এখন আমরা শিখব মাইক্রো ওয়ার্কার থেকে কিভাবে ছোট ছোট কাজ করে ডলার আর্ন করা যায়। মাইক্রো ওয়ার্কার এই ওয়েবসাইটের কথা আমরা অনেকেই শুনছি হয়তো, আবার যারা একদম নতুন তারা হয়তো জানেই না মাইক্রো ওয়ার্কার কি। তো এই মাইক্রো ওয়ার্কার এই সাইটে আপনার বিট করার কোনো অপশন নাই, আপনাকে কিছু অফার টাইপের কিছু কাজ দেয়া থাকবে আপনার জন্য, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য অফারিং টাইপের কাজ থাকবে। এই কাজগুলো ছোট ছোট কাজগুলো করে দিলে আপনার ডলারগুলো ইনকাম হবে। তো চলুন শুরু করা যাক মাইক্রো ওয়ার্কার। প্রথমে আমাদের মাইক্রো ওয়ার্কার ওয়েবসাইটের প্রবেশ করতে হবে, এবং আমরা সবাই জানি যে যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের আগে সাইন আপ করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। আমি microworkers.com এখানে আপনার সর্বপ্রথম সাইন আপটা করে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার ফর ফ্রি লেখা আছে। তো যে দেশের শুধুমাত্র সেই দেশেরই এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই সাইটে অনেকেই কাজ করে, ছোট ছোট কাজ করে, তবে বাংলাদেশ থেকে এই সাইট থেকে কাজ করা খুব কঠিন একটা ব্যাপার, কারণ ইনকামটা খুব একটা বেশি হয় না। তারপরেও হয় যদি এসইও বা ব্লগ সাইট বা ফরাম সাইট যদি থাকে পার্সোনাল, সেই ক্ষেত্রে এখান থেকে ইনকাম করতে পারবে। তো এখানে আপনার ফরাম সাইট, পার্সোনাল ফরাম সাইট যদি থাকে বা ফরাম সাইটের কাজ যদি কেউ জেনে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা অফারের জন্য 50 সেন্ট করে পাওয়া যায়। তো বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট খোলা হয় বাংলাদেশের আইপি থেকে, সেক্ষেত্রে কাজের অফারগুলো খুব কম থাকে। এটা যদি সিঙ্গাপুর বা অন্য কোনো কান্ট্রি থেকে যদি করা হয় অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনার অফারের রেটগুলো অনেক বেশি থাকে, কারণ বাংলাদেশের ভ্যালুটা অনেক কম, যার কারণে আপনার পেমেন্টটা খুব কম হয়। তো রেজিস্ট্রেশন ফর ফ্রি, এখানে নিউ ইউজার যারা তাদের জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে। এরপর ফুল নাম দিতে হবে। আমি একটা নাম দিই আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এমনিতে একটা নাম দিই, ফেক একটা নাম দিলাম আমি। পাসওয়ার্ডটা দেব এখানে। হ্যাঁ, এটার উপরে ডিপেন্ড করে যে আপনার আসলে ইনকামটা কত বেশি আসবে, রেগুলার কি পরিমাণ আপনাকে অফারগুলো দিবে, এটার উপরে ডিপেন্ড করে। তো এইখানে যদি আপনার, অনেকে হয়তো চিন্তা করবেন যে আইপি চেঞ্জ করে নিয়ে তারপর অন্য কান্ট্রি দিবেন, দিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাইক্রো ওয়ার্কারের এদের যেই সাপোর্টার আছে যারা, তারা যদি বুঝতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অফ করে দেবে, লক করে দেবে, একদম সাসপেন্ড করে দেবে। আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার ডলার হয়েছে $20, $30 বা $100 হয়েছে, তখন আপনার অ্যাকাউন্টটা লক করে দেবে, করতে পারবেন। কাজেই লিগ্যালভাবে আমরা যেই দেশে আছি সেই দেশের ভাবেই করাটা ভালো। আর যদি কারো দেশের বাইরে কোনো রিলেটিভ যদি কেউ থাকে, সেই ক্ষেত্রে সেখান থেকে এই অ্যাকাউন্টটা ওই দেশের নাম দিয়ে অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করে নিতে হবে, অ্যাড্রেস ভেরিফাইটা করে নিতে হবে, তাহলে প্রবলেম হবে না। তো আমি বাংলাদেশ দিয়েই দিলাম, সাবমিট দেব। এখানে এই লিঙ্কটা চলে আসছে। আমি মেইলের ভিতর ঢুকবো এবং ভেরিফিকেশন করতে বলতেছে, ভেরিফিকেশন ইমেল। আমি ভেরিফিকেশন করব। ভেরিফিকেশনের জন্য আমার মেইলটা লগ ইন করতে হবে। মেইলটা লগ ইন হচ্ছে।
হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি microworkers.com থেকে একটা মেইল আসছে। তো এই মেইলে ভেরিফিকেশনটা করতে হবে। এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে হ্যাঁ এই যে ক্লিক হেয়ার দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। আমি ক্লিক করলাম, এটা কেটে দিই, এটা দরকার নাই। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে, মানে ইমেল ভেরিফিকেশনটা হয়েছে, কংগ্রেচুলেশন জানিয়েছে আমাকে। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা এখানে ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে, আর উইথড্র যে অপশনটা, আচ্ছা আমি উইথড্র অপশনটা পরে আসতেছি, আমি জবে আসি। এখানে যখন জবে আসব, আমি যেই কাজগুলো জানি ঠিক সেই কাজের উপরে আমি এখানে কাজগুলো করতে পারবো। দেখি এখানে কাজগুলো আজকের দিনের জন্য কি কি কাজ দিছে। সময় নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কাজের অফারগুলো দেওয়া আছে। তো এইগুলোই হচ্ছে মূলত কাজ, এই কাজগুলো করে দিলেই আপনাকে ডলার পে করবে। এই মাইক্রো ওয়ার্কার্সের যেই বায়ারগুলো যারা কাজগুলো দিয়ে থাকে এখানে, সেই বায়ারগুলো আপনাকে পে করবে। তো এখানে আমরা দেখতেছি যে সাইন আপের কাজ আছে, এখানে ভোটের কাজ আছে, কোম্পানি বিবিএ ভোটের কাজ। আচ্ছা, মাস্টার ফরেক্স সাইন আপ দেওয়া আছে, এই কাজটা করে দিলে সাইন আপের, এক কথায় আপনার সাইন আপের যে কাজগুলো আছে এখানে, এই সাইন আপের কাজগুলো করলে 10 সেন্ট করে দেবে প্রত্যেকটা সাইন আপে, জাস্ট শুধু একটা করে সাইন আপ করলেই হবে। আর এখানে দেখেন সাকসেস হয়েছে প্রায় 63 জনের মতো সাকসেস হয়েছে। তো আমি যদি এখানে করি সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করবে না, এই অ্যাডমিনটা যখন দেখবে, এই কাজটা করার পর যখন দেখবে তখন এটা অ্যাপ্রুভ করবে। এরপর দেখেন এই যে আমরা এসইওর কাজ যখন করছি তখন আমরা কিন্তু জানি যে ব্লগ, ফরাম, সাইন আপ, পোস্ট, লিঙ্ক টু ওয়েবসাইট প্লাস প্লাস দিয়ে রাখছে। তো এই ব্লগ, ফরাম যে এই সাইটগুলো আছে, এই সাইটগুলোতে আপনার এই লিঙ্কগুলো পোস্ট করতে হবে। আচ্ছা, এরপরও আরও আছে এই যে ফরাম পোস্টিংয়ের কাজ, যারা এসইওর কাজ জানে তারা ফরাম পোস্টিংয়ের কাজগুলো করতে পারবে। ব্লগ কমেন্টের কাজ আছে এখানে, ফরাম পোস্ট আছে, ফরাম সাইন আপ, কমেন্ট, লিঙ্ক টু সাইট দেওয়া আছে। এরপর আরও আদার্স আরও অনেক আছে। তো আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফরাম পোস্টিংয়ে কাজের রেটটা একটু বেশি, পার ফরামে আপনার 50 সেন্ট করে এখানে দিচ্ছে, আরও বেশি দেয়, $1 পর্যন্তও দেয়। তো এখানে 50 সেন্ট পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। তো আমরা সিম্পল একটা কাজ আমরা করে টেস্ট করি আসলে কাজটা হয় কিনা। তো এখানে বলতেছে মাস্টার ফরেক্স #01 সাইন আপ, অর্থাৎ এখানে এই সাইটে আগে, আচ্ছা এই জবটা আমি আগে ওপেন করি, অথবা 1 নাম্বারটাই আমি ওপেন করি। এটা কেউ করতে পারেনি, 1 নাম্বারটা করছে 63 জন সাকসেস হয়েছে। এইটাই আমি দেখি যে আসলে এই বাইটটা এখানে কি লেখছে কি। মাইক্রো ওয়ার্কারে কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো হচ্ছে আপনি যদি কোনো একটা সাইন আপের কাজ করেন, আপনাকে সময় খুব বেশি দেবে না, খুব বেশি হলে হয়তো আপনাকে 5 মিনিট সময় দেবে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনার কাজটা বুঝতে হবে এবং কাজটা কমপ্লিট করতে হবে, দেন আপনাকে আবার রিপ্লাই দিতে হবে, কনফার্ম জানাতে হবে যে আপনি আসলে কাজটা করতে পারবেন কিনা। আচ্ছা, এইখানে নতুন অ্যাকাউন্ট তো এরা তো, আচ্ছা এইখানে আমি দেখি, এরপর এইটা আছে, দুইটা একসঙ্গে নিলে হয়তো, ওহো তো আবার ইমেল অ্যাড্রেস চাইতেছে, যার কারণে দেয়নি। আমি আবার লগ আউট করে দিই। এদের একটা এদের সিস্টেমে অটোমেটিক করা আছে এইগুলো। সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ আউট হয়ে যায়। এটা করাটা অনেক ভালো। কী জন্য ভালো? হয়তো
ধরেন আপনি আপনার পিসিতে অ্যাকাউন্টটা লগ ইন করছেন, ভুলবশত উঠে চলে গেছেন, সেই ক্ষেত্রে অটোমেটিক আরেকজন এসে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু ডিটেলস দেখতে পারবে না। আপনি লগ আউট করেননি, তারপরে উঠে চলে গেছেন, এটা অটোমেটিক লগ আউট হয়ে যায়। আমি লগ ইন করি আবার, এটা দিয়েছিল আমার পাসওয়ার্ড, দিলাম এটা। আজকে জব অ্যাভেলেবল আছে টোটাল 55টা জব অ্যাভেলেবল আছে এখানে আজকে দিনের জন্য। এখানে রেগুলারই আপনার জবগুলো থাকে। এই যে এখন এইমাত্র এই কাজটা এখনই পোস্ট হয়েছে, এখানে 10 সেন্টের একটা কাজ পোস্ট হয়েছে, তো এইটাতে আমি ক্লিক দিলাম। এটা আমি দেখবো যে এটার কাজটা আসলে কি। তো এখানে আপনার যে কাজের যে ডিটেলস যেগুলো দেওয়া আছে সেই ডিটেলসটা আপনার এখানে দেখতে হবে। ডিটেলস দেখে যদি আপনি বুঝতে পারেন যে এরা আসলে কি বলছে, সেই বিষয়টা দেখে তারপর আপনি এখানে হয়তো কাজটা কমপ্লিট করলেন। আচ্ছা, আমি এখানে দেখতেছি এই ওয়েবসাইটে যাতে বলতেছে এখানে ইনফরমেশন টু সাইন আপ, আচ্ছা কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অন টু ডু লিস্ট, আচ্ছা বোনাস গো টু ইউর টু ডু লিস্ট অ্যান্ড কমপ্লিট ইউর গেটিং স্টার্টিং, আচ্ছা অ্যাকশন ভেরি ইজিলি। যেখানে একটু প্যাচ লাগাইছে আমি এটা করব না, এটা বাদ। আমি সুপার সাইন আপ, এখানে 13 সেন্টের একটা কাজ আছে। আচ্ছা, এখানে একটা অফার কমপ্লিট না করার কারণে আরেকটা অফারটা দেয়নি, লগ আউট হয়ে গেছে। আমি আবার লগ ইন করি। এরা সিস্টেমটা একটু নতুন হয়তো করছে, চেঞ্জ করছে সিস্টেম, আগের যে সিস্টেমগুলো ছিল ওই রকম সিস্টেম আছে, আরও উন্নত করছে। আচ্ছা, আমি এইটাই দেখি, যেহেতু এইটাতে 63 জন অলরেডি কাজ করছে, সেহেতু আমি এইটাই দেখব যেটা আসলে কি চাইছে কি এরা। আচ্ছা, এখানে গো টু এই সাইটে যেতে হবে, আমি এই সাইটে আমি গেলাম। আচ্ছা, ফাইল আউট ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড সিটি, হ্যাঁ এই কটি দিতে হবে, এবং ইউজ ইউর রিয়েল নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আপনার বলতেছে আপনার যে রিয়েল নেমটা এখানে দেবেন এবং ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। আমি আসি, এখানে আমি রিয়েল দেব না, আমি জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এটা দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট নেম মিস্ট, কনফার্ম ইমেল অ্যাড্রেসটা দেব এবং চয়েস পাসওয়ার্ড, বগুড়া দিলাম। এখানে বাংলাদেশটা দিতে হবে, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দিলাম, এখানে বাপরে ব্রাজিল জায়গা। আচ্ছা, আমি ইউনাইটেডটি দিয়ে রাখি, ইউনাইটেড স্টেট দিয়ে রাখলাম। আচ্ছা, 4SLN, হ্যাঁ এই কোডটা দিতে হবে, জয়েন ফ্রি নাও। আমি কি কি দিচ্ছি এখানে এগুলো মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাইবে এখানে। এখানে কিন্তু দিয়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এখানে দিয়ে দিছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড সিটি। আমার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে, হয়েছে, রেডি হয়েছে, গো। এখন আমি এখানে দিব। আচ্ছা, অ্যাকসেপ্ট, আমি যে কাজটা করছি প্রেস সাইন আপ ফ্রি, হ্যাঁ এখানে অ্যাকসেপ্ট করব। আমি অ্যাকসেপ্ট করার পর এখানে আমি দেব আপনার এখানে যেরকম লেখছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম
লাস্ট নেম দিলাম, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওরা ঠিক যেভাবে চাইছে আমি সেভাবে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা আমি দিলাম না এখানে। আচ্ছা, আমি আমার মেইলের মধ্যে আমি একবার দেখি, মেইলের মধ্যে এরা এইখানে কি বলছে সেটাও দেখতে হবে। হ্যাঁ, সিটিটা বলতে হবে, আপনার সিটিটা কি সেই সিটিটা দিতে হবে। হ্যাঁ, তো এখানে সিটি আমি দিলাম, সিটি দিলাম আমি বগুড়া, আমার যে সিটি সেই সিটিটা, আর নিচে হচ্ছে আমি পাসওয়ার্ডটা এখানে দিলাম না, কারণ এই মেইলটা আমি নেক্সট টাইমে হয়তো ইউজ করব, তো এই পাসওয়ার্ডটা দিলে আপনারা হয়তো হ্যাক করে নেবেন, যার কারণে আমি দিলাম না। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ কাজ কমপ্লিট মোটামুটি। এখন আমি এই যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টেক্সট লেখা আছে, এটাতে আমি কনফার্ম জানাবো। এই যে লগ আউট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে প্রবলেম, আপনাকে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় দেবে, এইটুকু সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। যদি কাজ এইটুকু সময়ের মধ্যে কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে পেমেন্ট দিবে না। আমি এটা কপি করে নিলাম, হ্যাঁ কপি করে নিলাম এবং আমার এখানে লগ ইন ইউজ ইউর এসএফআই মেম্বার, এই যে এটাও দিতে হবে ওইখানে। এই আইডি নাম্বারটা দিতে হবে, এই সম্পূর্ণ আমি দিয়ে দিই। টু লগ ইন ইউজ এসএফআই, হ্যাঁ ঠিক আছে। তো এইটুকু আমি কপি করে নিই, রাখি আমি নেক্সট এটা। আচ্ছা হয়েছে এটা, এখন জাস্ট শুধু আমি কনফার্ম দেবো এখান থেকে। এটা আবার লগ ইন আবার চাইবে, আমি লগ ইন চাইছে এখানে যে। আচ্ছা, তখন যেটা ওপেন করছিলাম ঠিক ওইটাই আমার দেখতে হবে, যে এখানে যেই ফাইলগুলো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল ঠিক সেই অ্যাকাউন্টটা এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে কনফার্ম করতে হবে। কনফার্ম না করলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না, এবং শুধু কনফার্ম করলেই অ্যাকসেপ্ট করবে যে এমন না, এটা দেখবে আগে যে আপনি আসলে সঠিকভাবে কাজটা কমপ্লিট করছেন কিনা, তারপরে এটা অ্যাকসেপ্ট করবে। তো আমি আবার ট্রাই করি এখানে, তখন কোনটাতে জানিয়েছিলাম, হ্যাঁ এটা দেখাই আমি। এসএফআই এটাতে ছিলাম, এটাতে ছিলাম না, এটা তো না, এটাতে ছিলাম কি মনে হয়, এটাতে ফার্স্ট লেখা আছে এটাতে। আচ্ছা অ্যাকসেপ্ট করে দিই আমি এখানে, ব্যাস কনফার্ম, এই রিপোর্টটা জমা হয়ে গেছে, ব্যাস চলে গেছে। এখন ওই এই যে ফিনিশ হয়ে গেছে, অ্যাকসেপ্ট ইউর। আচ্ছা, আর এখানে আছে, এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে 54টা জব এখনও অ্যাভেলেবেল আছে, আমি কেবল একটা জব কমপ্লিট করছি, আরও এখানে অনেকগুলো আছে, অর্থাৎ আমার প্রায় 8 টাকার মতো আমার কাজ কমপ্লিট হয়েছে শুধুমাত্র সাইন আপ করে। এখানে খুব সিম্পল কাজগুলো আপনি করতে পারবেন, আর যদি ফর্ম পোস্টিংগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে ফর্মের কাজগুলো এখানে করতে পারবেন। এই যে ফর্ম পোস্ট দেওয়া আছে, ফর্মের কাজগুলো এখান থেকে
নিয়ে কাজগুলো করতে পারবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে আসলে কাজগুলো করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, 3, 4, 5, 6 এভাবে প্রত্যেকটা আপনাকে দেখতে হবে যে কিভাবে এরা ডিটেলস বলছে এবং সেই ডিটেলস অনুযায়ী আপনাকে কাজগুলো সম্পূর্ণ করলে এই যে এখানে যেই ফর্মের জন্য 50 সেন্ট দিয়ে রাখছে, এই সেন্টটা আপনাকে দিয়ে দেবে এরা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাইন আপের যে কাজগুলো আপনি পার ডে $20 থেকে $30 পর্যন্ত, $15, $20 পর্যন্ত, $30 পর্যন্ত আপনি সাইন আপের কাজগুলো আপনি পাবেন। এবং এই কাজটা আপনি কিভাবে পাবেন? মাইক্রো ওয়ার্কারের মাধ্যম দিয়ে অন্য সাইটের কাছ থেকে আপনি এই কাজগুলো পাইতে পারেন। সেটা আমি দেখাবো এই নেক্সট টিউটোরিয়ালে, আপনারা দেখতে পারবেন। এখন আমি দেখাই আপনার এই মাইক্রো ওয়ার্কারটা এরা পেমেন্ট করে কিসে। আপনি এদের কাছে কাজ করলেন কিন্তু এই ডলার যদি হাতে না তুলতে পারেন সেই ক্ষেত্রে তো আসলে লাভ হবে না। তো আমরা দেখি যে পেমেন্টটা আসলে কিসে করে। এই উইথড্রোর যে অপশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উইথড্রো। এই উইথড্রোতে যদি আসি সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার যদি পার্সোনাল ব্যাংকে অ্যাকাউন্ট যদি থাকে, দেখেন আমরা বারবার লগ আউট হয়ে যাচ্ছে, এটা আপনার পার্সোনাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে সেই ব্যাংকে আপনাকে কিন্তু ডলারটা দিবে। তো আমরা মানি বুকার্স বা স্কিল এটার কথা আমরা শুনছি। তো এই মাইক্রো ওয়ার্কার আপনার স্কিলেই টাকাটা দেয়, স্কিল বা মানি বুকার্সই বলতে পারেন। আচ্ছা, এখান থেকে রিকোয়েস্টে যখন আসবেন আপনার পেমেন্ট নাই এখানে। তো এদের সার্ভিস চার্জ যেটা এখানে দেখেন পেপাল আছে, এটা ডিওয়ালার ইউএসের জন্য অনলি। আচ্ছা, মানি বুকার্স স্কিল, মানি বুকার্সের জন্য 6.50% আপনার কাছ থেকে কেটে নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে উইথড্র অ্যামাউন্ট দিবেন সেন্ট পেমেন্ট ট্রু। এখানে আপনার স্কিলের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, দিয়ে সাবমিট দিলে আপনার ওই মেইলের মধ্যে আপনার এই ডলারটা পার হয়ে চলে যাবে। আমার মনে হয় বুঝতে পারছেন। আমি হয়তো শেখাইতে পারছি আপনাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে। আর এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে। এই ডিপোজিট অর্থাৎ আপনি যদি কোনো একটা কাজ এখানে যদি পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার ডলারটা ডিপোজিট করতে হবে। অর্থাৎ আপনি একটা বায়ার, আপনি নিজে টাকা দিয়ে কাজ করে নেবেন, সেক্ষেত্রে ডিপোজিট থেকে আপনার স্কিলের মাধ্যমে আপনি ডলারটা ডিপোজিট দিতে পারেন। বা যদি কোনো মাস্টার কার্ড থাকে বা পেপাল যদি থাকে, এখানে ভিসা আছে, মাস্টার কার্ড আছে, ডিসকভার আছে, এগুলোর থেকে আপনি ডলারগুলো ডিপোজিট করতে পারবেন। মিনিমাম ডিপোজিট আপনার $10 দেওয়া আছে। আচ্ছা, এখানেও $10 মিনিমাম ডিপোজিট দেওয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে কাজ করলে অবশ্যই কিছু না কিছু আর্নিং আসবে ছোটোখাটো, আপনার 2-3 মিনিটের মধ্যে কাজ করে। এখানে আপনি যে কাজগুলো কমপ্লিট করবেন এই কাজগুলো এখানে পাবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ডেতে আমি আবার অন্য বিষয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।